আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। দারুণ মজাদার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে। আজকে রান্না করব পাঙ্গাস মাছের ঘন্ট। তো পাঙ্গাস মাছের এই তেলের টুকরাগুলো অনেকেই খেতে চান না বা অনেকে পছন্দ করেন না, ফেলে দেন। তো আজকে এই ফেলনা জিনিস দিয়ে কিভাবে মজাদার একটা খাবার রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এরকম করে তেলের টুকরাগুলো কখনো ফেলে দিই না। হয়তো বা আমি শাক রান্না করি বা এরকম করে ঘন্ট রান্না করি। তো আজকে আমি আপনাদেরকে ঘন্টাটাই রান্না করে দেখাচ্ছি। আর যেহেতু পাঙ্গাস মাছের তেলের টুকরা নিয়েছি, তো সেজন্য রান্নাতে কিন্তু অনেক পরিমাণ তেল বের হবে। তো এই জন্য আমি তেলের পরিমাণটা একদম সামান্য দিয়েছি। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এখন তেলটাকে গরম করে নিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। আর পেঁয়াজের সাথে সাথেই আমি দিয়ে দিলাম লবণটা, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখন পেঁয়াজটার সাথে লবণটাকে একটু হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটুখানি ভেজে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অল্প পরিমাণে পানি দিলাম যাতে করে আমার যে বাদবাকি মশলাটা আমি এখানে দিব সেটা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। আর আমি মরিচের গুঁড়াটা একটু বেশিই দিব, কারণ মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হলে খেতে মজা হয়। আর সাথে তো কাঁচা মরিচ দিবই। তো এখানে এখন সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর জিরা গুঁড়াটা আমি এখন একটু দেব, আর নামানোর আগে আর একটু দেব, যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। এতো সমস্ত মশলাগুলো দিয়ে এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে এ পর্যায়ে কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের টুকরাগুলো, সাথে কিন্তু এখানে মাথাও নিয়েছি। তো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে এখন মশলাটার সাথে কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর হালকা আঁচে আমি কষাবো। যতক্ষণ কষানো যাবে ততই কিন্তু মজা হবে। এ পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। আর এখন ঢাকনা তুলে আমি দেখব যে মাছটা কতটুকু কষানো হয়েছে। আমি কিন্তু এখানে তেমন কোনো পানি দেইনি, পানি যতটুকু উঠে এসেছে অতটুকুতেই কিন্তু রান্না হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণ সময় রাখার পরই কিন্তু, যেহেতু পাঙ্গাস মাছের তেলের টুকরা, তো এগুলো কিন্তু এমনিতেই নরম থাকে, রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এই যে একদম কিন্তু খুলে এসেছে মাছটা। আর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফালি করে, যাতে এর ঝালটা ছড়ায় আর ঘ্রাণটাও ছড়ায়। তো এইভাবে করে কিন্তু একদম ভেঙে ভেঙে দিতে হবে। আর একদম শেষ মুহূর্তে, নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি এই ঘন্টা রান্নার যে ইম্পর্টেন্ট কাজ সেটা করব। এখানে আমি কিছু লেবু পাতা নিয়ে নিয়েছি। লেবু পাতাটাকে একটু হালকা হাতে ভেতর মধ্যে নিয়ে তারপর আমি এটাকে দিয়ে দিব। চাইলে কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়েও দিতে পারতাম, কিন্তু ছিঁড়ে দিলাম না, একটু হাতে করে ম্যাশ করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর লেবু পাতা দিলে কিন্তু ঘন্টার মজাটা বা ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো সেজন্য সবসময় চেষ্টা করবেন ঘন্টা রান্নাতে লেবু পাতাটা ব্যবহার করতে। আর লেবু পাতা দেওয়ার পর কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু লেবু পাতার যে তিতা একটা ভাব আছে সেটা ঘন্টাতে ছড়িয়ে যাবে। তো সেজন্য আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। অলরেডি কিন্তু ঘন্টা রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো এইভাবে কিন্তু অবশ্যই এরকম পাঙ্গাস মাছের তেলের টুকরা দিয়ে আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আসলে কিন্তু খুবই মজা হয়। আর এরকম ঘন্টা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায়, আর কোনো তরকারির প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।